মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি। সকালবেলা চলে এলাম, ভিডিও স্টার্ট করে নিলাম, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আর এখন আজকে শুক্রবার, আর এখন আজকে বেজে গেছে 5:40। আমি উঠেছি 5:10 রোজকার মতোই। আর এই যে পাখিদের দলেরা যাচ্ছে সারি সারি সকালবেলা। তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে নিলাম। আর শরীরটা ভালো নেই খুব একটা, কেন একদমই ভালো নেই। কোনো রকমের কাজ না করতে পারলেই নয়, একা সংসারে জানোই তো করতে হবে, সেটাই। পাখিদের কিচির মিচির আওয়াজ। আর আমি অনেকক্ষণ উঠেছি, উঠে দেখো রান্না বান্না তো হচ্ছে। আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি সকালে। সেই তো বিটটা সেই বাটা ছিল, বিটটারই ওই পরোটা করে দিচ্ছি। একটা করেছি আর একটা হচ্ছে। আর এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো আছে, কাজু আলমন্ড কিশমিশ সব ভেজানো আছে। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো কালকে এনেছে, এইবারে এক প্যাকেট করে নিয়ে চলে এসেছে। এই যে এক প্যাকেট করে নিয়ে এসেছে, কিন্তু ঢালা হয়নি, ঢালবো বলে ডাব্বাগুলো রেখেছি। আর আগে ঝাঁটটা দিয়ে নিই, মানে শরীরটা ভালো লাগছে না। জ্বর হলে যেমন জ্বর আসলে ঠান্ডা লাগে আর হাত পায়ে যন্ত্রণা হয়, সেরকম হচ্ছে। জানি না, কিন্তু এখন কাজকর্ম সারতে হবে। চলো সারিয়ে তোমরাও আমার পাশে থেকো। চলো ভিডিওটা এখন থেকে দেখতে স্টার্ট করো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে একটা ভালো দেখে কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, একটা মেয়ের শরীর অসুস্থ থাক যাই থাক, একা থাকলে একা সংসারে সবাইকে সব কাজ করতে হয়। সেই জন্য আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো শরীর আজকে একদম বইছিল না, একদম। কিন্তু আমি আজকে কাজ কম করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যে কী কাজ আমার সংসারে কম করেছি, যাতে তোমাদের দেখে কি মনে হচ্ছে সেটা আমাকে বলো। দেখো সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেল, দিয়ে সব চারিদিক ব্যালকনি বাইরে দরজার বাইরে সব চারিদিক ঝাঁট দিয়ে দিলাম। এদিকে ছেলের টিফিন এখনও হচ্ছে, আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো সব ঢালাঢালি করে নিচ্ছি। না হলে আর মানে এখানে যে সেখানে ফেলে রেখে দিলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এমনি বর্ষাকাল জানোই তো, সব ভেবনো পড়ে পড়ে সব জিনিস নষ্ট হয়ে যাবে না হলে। আর দেখো এগুলো গোলাপ, আমি পরোটা বলেছি, বিটের পরোটা, কিন্তু পরোটা নয় রুটি। মানে ফার্স্ট এটাই একটু তেল দিয়েছিলাম, বাকিগুলো আর তেল দিইনি, রুটির মতোই করেছি। আর দেখো জলগুলো ভর্তি করে নিচ্ছি, নিয়ে তারপরে রোজকার যেমন এই জিনিসপত্র পোছাপুছি, ধুলো আর ধুলো, চারিদিকে ধুলো। মানে কোথা থেকে যে এত ধুলো আসে জানি না, এত পরিষ্কার করি মানে তবুও ধুলো আর যায় না। চারিদিক রোজকার পরিষ্কার, রোজকার পারি না পারি যত কষ্ট হোক পরিষ্কার করতে হয়। দেখো তারপরে তোমাদের সাথে সেগুলো আমি কথা বলেছিলাম, কিন্তু তোমরা তো আমার ভিডিও দেখবেই না, সেই কারণে বড় ভিডিও করিনি। আমি একদম স্পিড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি করছি না করছি। দেখো ডাইরেক্ট জল চালিয়ে দিয়েছে, খুলে দিলাম, এবার জলটা ভর্তি করে নেব। তারপরে ছেলের টিফিনটা ভর্তি করে দিয়েছি, 4টেই দিয়েছি। ছেলে বলেছে বেশি করে আলু ভাজা দিতে, কেননা সবাই খাবে ওই জন্যে। আগের দিন আলু ভাজা কম হয়ে গেছিলো। এই যে দেখো ছেলের টিফিন রেডি। তারপরে আমি পুরো ব্রাশ সকালবেলা থেকে উঠেছি, 6:30 বেজে গেল। 5টা থেকে 6:30 বেজে 5:10 মানে বিছানা থেকে নেমেছি 5:10, 5টায় পুরো ঘুম থেকে উঠেছি আমি। তারপর ব্রাশ করে একটা আগে ওষুধ খেলাম, গ্যাসের ওষুধ, না হলে একবারে অ্যাসিডিটিতে মরে যাচ্ছি। খেয়ে তারপরে যে মশারি টশারিগুলো সব গোছাগুছি করে নিয়ে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, আজকে বেডশিটটা চেঞ্জ করব। তারপরে ছেলেকে টেনে হিজড়ে সব তুলে ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওর চোখ মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি, দিয়ে আর ওকে এই যে বসেছি ড্রাই ফ্রুটসটা খাওয়াতে। আর ও একটুখানি ওর পাপার সাথে চিয়া সিড খাই সকালবেলা, তারপরে ড্রাই ফ্রুটসটা খাওয়াচ্ছি, খাইয়ে তারপরে আবার দেখো কমপ্লেন খাচ্ছে। একবারে ও সব পরই খায়, কেননা ও লেটে উঠবে আর তাড়াহুড়ো করে সব একসাথে ঠুঁসে দেওয়া হয় আমার। তারপরে দেখো ওকে মানে ওই সব রেডি টেডি করে দিচ্ছি, স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি। আর হাফ প্যান্ট পরা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, মানে হাফ প্যান্টও পরবে না, কিন্তু ওর ফুল প্যান্টের লকটা গেছে খুলে, আর লকটা লাগাবো করে লাগানোও আমার সময় হয়ে উঠছে না, ওই জন্য এই 2 দিন হাফ প্যান্ট পরে যাচ্ছে। ও বলছে তুমি আমার হাফ প্যান্টটা আগে, এই ফুল প্যান্টটা সেলাই করে রাখবে, সেই সবই কথা হচ্ছে মা ছেলের। আর আমি ওর মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, ওর বাবা বলছে চোখগুলো তুমি হচ্ছে গেলে দেবে, এরকম বলছে। তারপরে দেখো ছেলে চলে গেল, আমি এখন কথাটা ভেবে হাসি পেয়ে গেল, তাই হেসে ফেললাম। তোমরা কিছু খারাপ মনে করো না যেন আবার, কেন আমার সব কিছুই খারাপ হয়ে যায়, আমার ভিডিও যেন কেউ দেখেই না। তারপরে দেখো বেডশিট সব তুলে নিলাম, নিয়ে দেখো বেডশিটটা ভালো করে টান করে পেতে নিয়ে বালিশগুলো গুছিয়ে নিলাম। আর জানি না বন্ধুরা কেন এরকম করছো আমার সাথে, জানি না। আমি যদি এরকম করি তোমাদের কীরকম লাগবে একবার শুধু আমাকে বলো।
যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিলে কীরকম লাগে, আমিও একবার যদি করি তোমাদের কীরকম হয় মনে হয় দেখবে। আমি যারা যারা সাবস্ক্রাইব করা আছে তাদের মধ্যে কিছু মানুষকে যদি আমি মনে করি আনসাবস্ক্রাইব করে দিতে পারি, কিন্তু আমি কারো করি না। আমি সবসময় চেষ্টা করি সবার ভিডিও একবার করে হলেও দেখার, রোজ না হলেও দুদিন, একদিন, সপ্তাহে একদিন দুদিন আমি দেখার চেষ্টা করি। তোমরা কেন যে আমার সাথে এরকম করছো জানি না। তোমাদের ইচ্ছা করলে মানে সাবস্ক্রাইব করো, নাহলে জোর জবরদস্তি নয় যে সাবস্ক্রাইব তোমাদেরকে করতেই হবে। আর খারাপ লাগে গো, অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক দিন থেকে ভিডিও করছি, আমি তো থোড়ি না কাউকে যেচে যেচে বলে বলে সাবস্ক্রাইব করাচ্ছি না। ভালো লাগলে করো, আমি তো সবার করি, কিন্তু আমি তো কারো কেটে দিই না গো, আমার খুব কষ্ট লাগে। যাকগে দেখো ঘর টর পোছাপুছি করে সব রান্না বান্না করে রেখে দিয়ে চান টান করে জামা কাপড় মিলতে চলে এসেছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগে। দেখো এখন বাজে 9:45 বাজে, বাড়ি কি রোদ্দুর বেরিয়েছে আর কি সুন্দর লাগছে আকাশটা, পুরো নীল কালার। আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার যাই নিচে যে পুজো করব। যে কি সুন্দর লাগছে দেখো আকাশটা, পুরো নীলে নীলে ভরা। এত রোদ্দুর, এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলে যাচ্ছি নিচে। এবার তৈরি হয়ে যাচ্ছে, পুজো টুজো করবো, তারপরে দরজা টরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। দেখো এটা ওপর থেকে নামছি, 3তলা থেকে নামছি, এদিকে অনন্যা থাকে, ওই দিকটা পায়রাগুলো সব গোল হয়ে ঘুরছে। কি সুন্দর আকাশটা লাগছে, কালারটা সত্যি খুব সুন্দর লাগছে, খুব 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 সুন্দর। কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সুন্দর লাগছে দেখো, ঝলমলে আকাশ। পায়রাগুলো দেখো কি সুন্দর উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে বলো। চলো মাথাটা আঁচড়ে নি। এই যে দেখো পুজো হয়ে গেছে, ফুল কিছু নেই, বাজারও সকালবেলা যেতে সময়ও পাই না, ফুলও আনাও হবে না। আর একটা বউ যায়, কিন্তু বউটাকে কদিন দেখতে পেতাম, এখন আর দেখতে পাই না। এখন আমার দরকার, ওই জন্য বউটাকে দেখতেই পাই না। এই ফুল ছাড়াই পুজো হয়ে গেছে। এখানে জগন্নাথ, ফুল না দিলে কেমন ফাঁকা লাগে বলো না। এই কটা মাত্র অপরাজিত ফুল নিয়ে এসেছে, 1, 2, 3টে, আর বাইরে একটা দিয়েছি 4টে। ওপরে ফুল বেশি হয়নি, আবার অনন্যা পুজো করবে, ওর জন্য রেখে দিয়ে এসেছি। এই যে যেমন হয়েছে তেমন পুজো। এই যে দেখো মুড়ি তরকারি নিয়ে বসেছি। তারপরে দেখো মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি, রান্না বান্না ভাত হয়ে গেছে, এখানে লাউ শাকের তরকারি করেছি, হয়ে গেছে। একদম তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করছি, জানি না কতটা কি পারছি। আর পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথে, আদা রসুনটা পেস্ট করা ছিল আর ওইগুলো গ্রেট করে নিয়েছি। আর দেখো করলা ভাজা করছি, একদম একটুখানি তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে করলা ভাজা করছি। ভালোই হয়েছিল, খারাপ কিছুই নয়। শরীরটা এত কষ্ট হচ্ছে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি কিছু করতে। ভাবছি তাড়াতাড়ি ওই জন্য রান্নাবান্নাটা সেরে নিলে তাহলে শান্তিতে একটু শুয়ে থাকতে পারবো। ছাদে গিয়ে যাইনি এখনো পর্যন্ত, সেই সকালে জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম 9টা, 8:30টার পর 8:30 নয় 9:45 সময় করে। আর এখন তো বেজে গেছে 11টা বাজতে গেলে, 11:45 এরকম বাজে। এখন যাবো না, রান্না বান্না করে বাসন টাসন ধুয়ে রেখে একবারে লাস্টে যাব। যেগুলো শুকনো হবে মানে হাত শুকনো থাকবে সেগুলো নিয়ে চলে আসবো, যেগুলো শুকনো হয়ে যাবে ব্যাস, ঝামেলা মিটে যাবে। বারবার যেতে পারি না, একবারই যাবো, যেয়ে সব উঠিয়ে নিয়ে চলে আসবো। আর চলো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো, ভালো লাগলে কি বলি আর, তোমাদের ইচ্ছা থাকলে দেখো, জোর জবরদস্তি তো কাউকে করতে পারবো না, ভালো লাগলে। আর দেখো জামা কাপড়গুলো সব গোছাগুছি করে নিয়েছি, এবার সব যেখানকার জিনিস সেখানে রাখবো। আর বাইরেতে ছেলের স্কুলের ড্রেসগুলো রয়েছে। আর দেখো বাইরে আকাশটা এত সুন্দর লাগে, তোমাদেরকে বারে বারে শুধু দেখাচ্ছি। তারপরে এসে গেলাম এই যে বরের দোকানে বসার জন্যই আমি এরকম নাইটি দিয়ে কাঁথার মতো মানে একটু মোটা মতো বানিয়ে দিই। কিন্তু ও স্পঞ্জ কিনলে কিনে বসতে পারে, কিন্তু ওর দোকানের মানে এটা জায়গাটা যে নিচেটা এত ড্যাম্প ওঠে, সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যে আমি বলি, আর আমি এরকম ভালো মানে আমার নাইটিগুলো ওই 7টা 8টা করে নাইটি, একবার এটাতে 7টা নাইটি আছে, দিয়ে এরকম করে সেলাই করে একটু মোটা করে করে দিয়ে এতে বসে। আর এইগুলো তারপরে আবার পরে বিক্রি হয়ে যায়। দেখো ওই সব করে নিয়ে শরীর ভালো লাগেনি, কিন্তু কি করবো, এটা করতেই হবে। সামনে বিশ্বকর্মা পুজো এসে গেছে, তারপরেই দোকানে লাগবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে শরীর যতই কষ্ট করতে হবে এটা করে নিই। আর তারপরে দেখো ভাত টাত বাড়তে লেগে গেছি। আর আজকের ভিডিওটা আমি জানি চলবেই না, কেননা আমি সব স্পিড দিয়ে দিয়েছি।
তোমরা এমনিতেই 10 জন দেখো, নয় এইবারে নয় 1 2 জন দেখবে, আর কি আছে, অত আর মনে দুঃখ পাই না। কিন্তু আমার এইটাই রাগ ধরে, কেন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, এটা আমার খুব রাগ হয়। আর তারপরে দেখো এখানে আসনটা আছে, পাড় বাঁধাবো বলে রেখেছি, তারপরে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এইটা আমার বরের দোকানেতে একজন কোথা থেকে কলকাতা থেকে কী সব বিক্রি করতে এসেছিলো, ড্রাই ফ্রুটস দেয় কি প্যাটিস নাকি কি বলছে, ও দুটো নিয়ে এসেছিলো, বেশ ভালোই খেতে, আমি খেয়েছি আধখানাটা, পুরো আমি খেয়েছি। আর দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপরে একটু বসে আছি। তারপরে রাত্রিবেলা হচ্ছে বাঁধাকপির তরকারি, ব্যাস বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে সবার সাথে লাইভে একটু জয়েন্ট হতে এসে আমার একদম গন্ডগোল হয়ে গেছে, তরকারি আমার পুড়ে গেছে একবারে, অনেকটা ফেলে দিয়েছি। আর ওইটা করার মধ্যে বসে গেছিলো, সেগুলো তুলে তুলে ভালো করে ফেলেছি। তরকারিটা আমি জানি পোড়া গন্ধ হয়ে যাবে, কিছুই মানে যাই হোক হয়নি। তারপরে দেখো খাবার নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। জয় জগন্নাথ।